ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে ফিরকা বলতে কি বোঝায়। আসলেই যে আমরা বিভিন্ন দলে বিভক্ত, আমরা একে অপরকে ফিরকা বলি, যে এটা বিভিন্ন ফিরকা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে আমার উম্মত ৭৩ ফিরকায় বিভক্ত হবে। আসলে এই ফিরকা এর দল বিভক্তি এর মানদণ্ড কি, মানে কিসের ভিত্তিতে আমরা বুঝতে পারবো যে এটা এক ফিরকা ওটা আরেক ফিরকা, এর মানদণ্ডটা কি? জবাবে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাযওয়ান না'ল বিন না'ল, যে আমার উম্মত বনি ইসরাইলদের উম্মতের মতো হবে। বনি ইসরাইলদের উপর যে অবস্থার আগমন ঘটেছিল আমার উম্মতের উপরও অনুরূপ অবস্থার আগমন ঘটবে। হাযওয়ান না'ল বিন না'ল, এক জোড়া জুতার পরস্পর সমান হওয়ার নয়, অর্থাৎ এক জোড়া জুতা যেমন পরস্পর সমান হয়, কোনটি চাইতে ছোট এবং বড় হয় না, অনুরূপভাবে বনি ইসরাইলরা যেমন ছিল আমার উম্মত অনুরূপই হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, এমনকি বনি ইসরাইলদের মধ্যে যদি কেউ এমন থেকে থাকে যে তার মায়ের সাথে প্রকাশ্য জিনায় লিপ্ত হয়েছে, তাহলে আমার উম্মতে এমন লোক খুঁজে পাওয়া যাবে যে তার মায়ের সাথে প্রকাশ্য জিনায় লিপ্ত হবে। ওয়া ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান, আর বনি ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72টি দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ব্যতীত। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূল সাহাবায়ে কেরাম বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই একটি মাত্র দল কোনটি যেই একটি দল জান্নাতে যাবে? ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে রয়েছি এর উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে যাবে। এই হাদিসটি তিরমিজিতে এসেছে, তিরমিজি 2641 নম্বর হাদিস, ইবনু মাজাতে এসেছে 3992 নম্বর হাদিস, আবু দাউদ 4596 এবং 97, মিশকাতে এসেছে 171, 172, হাদিসটি সহিহ হাদিস। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এখন এই বিভক্তিটার মানদণ্ড কি, কিসের মানদণ্ডে আমরা বলবো যে বিভক্তি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন 73 দলে, এখন যদি আমরা দল গণতে লাগি তাহলে হাজারো হাজার দল বের হবে। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা সঠিক নয়? অবশ্যই সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, অবশ্যই 73 দলে বিভক্ত হবে। সেটা হলো আকীদার মানদণ্ডে। দুনিয়াবি কোনো কার্যক্রমের কারণে ইখতিলাফ হইল বা মতভেদের কারণে দলের নামকরণ করা হইল, এর বিনিময়ে নয়, এটাই একটা ফেরকা বলা যাবে না। দেখা যাচ্ছে যে বিভিন্ন একই মতাদর্শেরই মানুষ বিভিন্ন দল গঠন হয়েছে, এটাকে এক একটা ফেরকা বলা যাবে না, বরং একই আকীদার মানুষ। আকীদার ভিত্তিতে পার্থক্য হবে, ফেরকা গঠিত হবে। একটা ফেরকার সাথে আরেকটা ফেরকার আকীদাগত পার্থক্য থাকবে। যেমন ধরে নিন শিয়া একটা ফেরকা, যেমন মুতাজিলা একটা ফেরকা, জাহমিয়া একটা ফেরকা, সৌফি একটা ফেরকা, এগুলো সব ফেরকা। এগুলো ফেরকা কেন? কারণ এক ফেরকার সাথে আরেক ফেরকার আকীদাগত অনেক পার্থক্য রয়েছে, এই জন্য এক ফেরকা। আমরা হানাফি, শাফেঈ, হাম্বলি, মালিকি, আহলে হাদিস আমরা যাই বলি না কেন, আমরা যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসরণ করি তাহলে আমরা হব আহলুস সুন্নাহ ওয়াল জামাত ফেরকা। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আকীদা আমল, এটা যদি আমরা গ্রহণ করি তাহলে অবশ্যই আমরা আল্লাহর নাজি ফেরকা।
অর্থাৎ যে ফেরকা জান্নাতে যাবে সেই ফেরকার অন্তর্ভুক্ত হতে পারবো। আপনি নিজে হানাফি হন আর শাফিঈ হন, হাম্বলি হন, আপনার আকীদা যদি সঠিক আকীদা পোষণ করেন, অনেক হানাফি ভাই রয়েছে যাদের আকীদা সঠিক, সহিহ আকীদার অনুসারী, অতএব সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করেন। কিন্তু আমরা যারা হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি নিজেদেরকে মাযহাবের অনুসারী বলে দাবি করেছি, অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এই ইমামদের আকীদাকে গ্রহণ করেনি, বরং কেউ গ্রহণ করেছি মাতুরিদীদের আকীদা, কেউ গ্রহণ করেছে আশারীদের আকীদা, কেউ গ্রহণ করেছে মুতাজিলাদের আকীদা, জাহমিয়াদের আকীদা। এই আকীদাগুলো গ্রহণ করা হয়েছে, অথচ ইমামরা এই আকীদাগুলো পোষণ করতেন না। প্রত্যেকটি ইমামই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকারী ছিলেন, সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করতেন, আকীদার ক্ষেত্রে তাদের পার্থক্য ছিল না। তাহলে অবশ্যই আমরা আকীদা এক হইতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে সঠিক আকীদা পোষণ করেন, সেই আকীদা যদি আমরা পোষণ করি, তাহলে আমরা দুনিয়াতে আমাদের যে দলই নাম হোক না কেন, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবো। অতএব এই দল বিভক্তি বা ফেরকা বলতে গেলে আকীদার মানদণ্ডে ফেরকা বলতে হবে। যাকে তাকে ফেরকা বলবেন না, যাকে তাকে যে কোনো একটা নাম গঠন হইল তাতেই ফেরকা বলে দিবেন, তা নয়। মূলত ফেরকার উদ্দেশ্য হইল আকীদাগত পার্থক্য। আশা করি উত্তর বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।